সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক ভালো আছি আর সুস্থও আছি আজকে অনেকটা। তো আজকে বাজছে এখন সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ ছেলে আজ অনেকদিন পর কলেজে গেল। তো তাড়াতাড়ি কাজগুলোও সারা হয়ে গেছে আমার। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। তো এখন 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর পরশু দিন রাতে বৃষ্টি হয়েছে বলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, দেখতেই পাচ্ছ হাওয়াটা কত পরিমাণে দিচ্ছে। আর আমাদের এই রুমটাতে, ছেলের রুমটাতে বসলে জানলা খুললে প্রচণ্ড হাওয়া পাওয়া যায়। তো ভাবলাম যে সব কাজ তো নিচের হয়ে গেছে কিছু কিছু, তো রান্না এখনও বসাইনি। আর রান্না বসাতে একটু সময় লাগবে, কারণ সবজি কিচ্ছু নেই বাড়িতে, তো আনতেও সময় লাগবে। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই, আর উপরে যে বিছানাগুলো আছে সেগুলোও একটু তুলে নিই, কারণ একবার যদি নিচে কাজ শুরু করে দিই তো আর উপরে উঠে আসা হয় না, আর মশারিটাও তোলা হয় না। তো সেই জন্য চলে এসেছি ছোটো ঘরটাতে। আর বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও আমি ভালো করে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল। তো সেই জন্যই ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে থেকে শুরু করি তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়ার। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার সাধারণ জীবনে তড়িঘড়ি লাইফ চ্যানেলে তো তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগটা। তো আমার সাথে থাকো, সাপোর্ট করো আমাকে, পাশে থেকো। জানি না কেমন কি ভিডিও তোমাদেরকে আমি দিতে পারছি, তো চেষ্টা করছি। আমি সারাদিন যে কাজগুলো বাড়িতে করি বা আমি সারাদিন কীভাবে জীবনযাপন করি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সাধারণ পরিবারে যা হয় আর কি। তো চলো বন্ধুরা, আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে এসে গল্প করছি। মোটামুটি সব কাজ আমার হয়ে গেল। এবার উপরে রুমটা একটু ঝাঁটা দিয়ে নেব, আর সব কিছু পরিষ্কার করে রাখা হয়ে গেল। তো নিচে উপরের রুমটা ঝাঁটা দিয়ে তারপর নিচে যাব, আর দেখি কি রান্না করি। তোমাদের দাদাভাইকে বলে দিই যে একটু সবজি নিয়ে আসতে, কারণ সবজি যে নিয়ে আসে তার কোনো ঠিক নেই যে কখন সবজি নিয়ে আসবে। তো চলো আমি ঝাঁটা দিয়ে নিই। এই যে আমি ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছি, ঝাঁটা দিয়ে নিই, তারপরে নিচে যাচ্ছি। তো বাংলায় একটা প্রবাদ আছে না, খালি মাথা শয়তানের বুদ্ধি। তো এখন তো রান্না নেই, তো কী করি, আমার কাজও সব হয়ে গেছে, তো কী করা যায়। তো সেই জন্য দেখো আমি কতগুলো সাবান নিয়ে নিয়েছি। তো এই সাবানগুলো দিয়ে কি করব সেটা ভাবছিলাম। তো এর আগেও আমি এটা বাড়িতে বানিয়েছি। তো সাবানগুলো দিয়ে আমি ভাবছি একটু হ্যান্ড ওয়াশ বানিয়ে নিই। আর এই যে ফাঁকা বোতলটা আছে এটা ফেলে না দিয়ে এটাই কাজে লাগিয়ে দেব। তো সেই জন্য দেখো কতগুলো টুকরো সাবান নিয়ে নিয়েছি। আর এই সাবানগুলো দেখবে টুকরো হয়ে গেলে আর ব্যবহার করা যায় না। তো ভাবলাম এখন তো কিছু কাজ নেই, এখন কিছু রান্নাবান্না কিচ্ছু হয়নি, তো শুরু করে দিই আমি আমার কাজ। তো সাবানগুলো, টুকরো সাবানগুলো নিয়েছি, আর যে গ্রেটারটা আছে তো সেটা দিয়ে প্রথমে ঘষে ঘষে নিচ্ছি। তাতে তোমার সাবানগুলো একদম গুঁড়ো হয়ে বেরোবে, তো তাতে সুবিধা হবে খুব একটা বেশি। তো এর আগেও আমি বাড়িতে বানিয়েছি, তো সময়ের জন্য মানে তৈরি করা হয়ে ওঠে না। তো আজ ভাবলাম যখন অফুরন্ত সময় রয়েছে আর সকাল সকালও ঘুম থেকে ওঠা হয়েছে, তো সেজন্য চেষ্টা করলাম একটু। তো দেখো সাবানের গুঁড়োগুলো কী সুন্দর হয়েছে। তো সাবানটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই পরপর এক এক করে জিনিস নিয়ে আসছে। আমার চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে ছিল কম ছিল। তো ভাবলাম যে চালটাও বলে দিতে, চালটা বলে দিয়েছিলাম। তো তারপরে দেখো চালটা নিয়ে চলে এসেছে। তো চালটা একেবারে রেখে না দিলে পরে আর হয় না, তো এরকম বস্তাতেই থেকে যায়। তো সেজন্য ভাবলাম একেবারে আমি এটা ঢেলে রেখে দিই বালতির মধ্যে। তো ঢেলে রেখে দিলাম। আর আজকের যে ভাত হবে সেটার জন্য একটু চাল বের করে রেখে দেবো। তো তারপরে দেখো আমি হ্যান্ড ওয়াশটা তৈরি করতে চলে এসেছি। তো হ্যান্ড ওয়াশ তৈরি করার জন্য প্রথমে একটু জল নিয়ে নিলাম বাটিতে একটা। তারপরে আমি যে গুঁড়ো সাবানগুলো আছে, তো সেই সাবানগুলো, কালারটা কি সুন্দর হয়েছে দেখো, 3-4 রকমের কালার হয়েছে এটাতে। তো নীল, সবুজ, তারপরে আরেকটা ছিল তোমার হলদে কালারের। তো সেই জন্য 3টে সাবান দিয়েই, মানে টুকরো সাবান দিয়ে আমি বানাচ্ছি এটা। তো রং বেরঙের সাবান দিয়ে ভালোই লাগছে। তো সেজন্য দেখো এটা প্রথমে একটু জল গরম করে নিলাম, আর সেটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো সাবানগুলো। আর এটা এখন একটু ফুটবে। তো ফোটার সময় কি কি আমি দিই ওটাতে, সেটা তোমরা দেখবে, তোমাদেরকে আমি দেখাবো। তো এখন ওটা ফুটতে থাক, আঁচটা কম করে দিয়েছি। তা ফুটতে ফুটতে
দেখো কীরকম অবস্থা হয়েছে এখন, একটু জল জলে টাইপ আছে, কিন্তু একটু পরে ওটা বসে যাবে। তো সেজন্য এখন আর একটু ফোটাতে হবে। এই যে একটু একটু দানা দানা দেখাচ্ছে, তো সেই জন্য একটু ফুটিয়ে দেখো এই অবস্থায় নিয়ে এলাম। আর এখানে একটা জিনিস স্কিপ করে ফেলেছি, একটু নারকেল তেল দিয়েছি আর দিচ্ছি এখানে একটু তোমার গ্লিসারিন। তো গ্লিসারিন দিলে ভালো হয়, মানে হাতটা ধোয়া হয় তো একটু নরম থাকে হাতগুলো, ক্ষতি হয় না কিছু। তো সেই জন্য দেখো একটু গ্লিসারিন দিয়ে দিলাম। তো গ্লিসারিন এটা আমি শেষ পর্যায়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ঠান্ডা হতে একটুখানি রেখে দিলাম। তো এটার এবারে কাজ হবে শুধু ঠান্ডা করে নেওয়া আর বোতলে ভরা। তো বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু অনেক উপকরণ বানানো যায়, যেটা কাজে লাগানো হয়, সংসারের অনেক টাকা বাঁচানো হয়। তো সব সময় সেটা হয়ে ওঠে না, তো আজ ভাবলাম যখন সময় আছে তো করে নিই। তো দেখো আমার এখানে হ্যান্ড ওয়াশটা এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর যেমন তোমার কেনা হ্যান্ড ওয়াশ পাওয়া যায় সেই রকমই হয়েছে দেখো। তো থিকনেসটা তোমাদেরকে আমি দেখাবো। তো বোতলে সম্পূর্ণভাবে ভরে নিই, আমার কাছে ফ্যানেল ছিল না, তাই আমি একটু আস্তে আস্তেই ভরলাম এটাতে। তো একটু অসুবিধা হচ্ছিল, তো হয়ে গেল আমার ভরা। তো এবারে দেখো তোমাদেরকে দেখাবো যে আমি কীরকমভাবে হ্যান্ড ওয়াশ বানালাম। তো থিকনেসটা দেখেই তোমরা বলবে যে কেমন হয়েছে। তো সাধারণত এরকম জিনিসটা আসে না, আমি আগেও 2-3 বার বানিয়েছি, এরকম থিকনেস আসে না। তো আজকেরটা দেখলাম একটু ভালোই হয়েছে, কি জানি তোমাদের সাথে শেয়ার করব বলে হয়তো জানি না। তো দেখো এবার আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে জিনিসটা কী রকম হয়েছে, তোমরাই বলবে যে জিনিসটা কী রকম হয়েছে। তো এই যে দেখো কী সুন্দরভাবে পড়ছে জিনিসটা। আর এই যে, তো কেউ ধরতেই পারবে না, এটা বাজার থেকে কেনা না, আমি বাড়িতেই বানিয়েছি। এখন 12টার উপরে বেজে গেছে আর আমার রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে বাসন ধুতে। তো বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। তার কিছু কাপড় আছে, তো কাপড়গুলোও কেচে নেব, তারপরে চান করতে যাব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো রান্না আজ বেশি কিছু করিনি, তোমাদের দাদাভাই তো সবজি আনতে গিয়েছিল। তো সবজি আমি বললাম কিছু খেতে ভালো লাগছে না, ছেলেও নেই বাড়িতে, তো সবজি কিচ্ছু করতে হবে না। তো আমার যেটা প্রিয় জিনিস ডিম, তো সেটাই করলাম। ডিমে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করলাম আর আলু সেদ্ধ করলাম, আর কিচ্ছু করিনি। আর অনেকগুলো তরকারি হলে খেতেও ভালো লাগে না সবজি হলে, সেই জন্য ভাবলাম সিম্পল খাবারটা করে দিই। আর তোমাদের দাদাভাইকে যা দিয়ে দিই সেটাই খেয়ে নেয়, ও কোনোদিন বলে না যে এটা খাবো না ওটা খাবো না। তো সেই জন্য আর রান্নার ঝামেলা বলতে কিছু নেই। তো রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেল আমার, তা চট করে সেরে নিয়ে এসে বাসনগুলো ধুয়ে নিলাম, বাসনও বেশি ছিল না। আর তারপরে আমি এখন কাচবো কিছু কাপড়গুলো দেখো জড়ো করে রাখা আছে ওই যে, তো কাপড়গুলো কাচবো। তো এখনও সার্ফে ভেজাইনি, তো ভিজিয়ে একবারে কেচে নেব। আর রোদটাও ভালো দিচ্ছে আজকে, কিন্তু তার সাথে ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। আর আমাদের বাড়িতে নিম গাছ আছে, কিন্তু নিম পাতা হয়েছে উঁচু ডালে, পারা যাচ্ছে না, দেখবে তোমরা দেখো দেখো কত উঁচু ডালে নিম পাতা হয়েছে। আর সামনাসামনি কতগুলো আছে ডাল, কিন্তু সেগুলোতে এখনও পাতাগুলো ঝরেনি বলে নিম পাতা এখনো হয়নি নতুন পাতা। তো ওপরের ডালে আছে কচি কচি নিম পাতা, তো সেই জন্য এখন খেতেও পাচ্ছি না। এই যে আর যে বিক্রি করতে আসে ছেলেগুলো, তারাও আসেনি, ওদের কাছে ওই যে কিনবো তারাও আসেনি। তো এখন নিম পাতা খেতে অনেক মন হচ্ছে, ইচ্ছা হচ্ছে, কিন্তু খেতে পাচ্ছি না। চলো এবার কাচারগুলো সেরে নিই। কাপড়গুলো কেচে মেলা হয়ে গেল আমার, দেখো কতগুলো কাপড় আমি কাচলাম। তো এখন প্রতিদিন কাচার চেষ্টা করি, তাও এতগুলো হয়ে যাচ্ছে কাপড়। তো আজকে প্রতিদিনের তুলনায় একটু কম আছে কাপড়। তো অনেকবার বলে বলে তোমাদের দাদাভাইকে চানটা করাতে হলো, মানে বলে বলে করালাম আর কি। তো শুয়ে বসেই ছিল, তো আমি বললাম চানটা করে নিয়ে পুজোটা সেরে নাও, তারপরে একেবারে খেয়ে নেবো। এখন বেজে গেছে 1:30 মতো। তো তোমরা দেখো আমার গোপুসোনাকে অনেকদিন তোমরা দর্শন করোনি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই এখন পুজো করতে বসেছে, তো আমি নিচে যাব, তো ওর পুজোটা হয়ে গেলে একসাথে আমরা খেয়ে নেব। ওদেরকে তো রান্নার ব্যাপারটা বলেছি আমি কি রান্না করেছি। তো দেখো রান্নাটা আমার এত সুন্দর হয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। এই রান্নাটাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি,
সবটাই গুঁড়ো মশলা আর একটু কুচনো শুধু পেঁয়াজ দিয়েছি, আদা রসুন কিচ্ছু দিইনি, কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছে যে তোমাদের সাথে যে রান্নাটা কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু আমি টেস্ট করেও দেখলাম যে খেতে দুর্দান্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছ। চলো আমরা খাবারটা সেরে নিই। তো এখন একেবারে বিকেল, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলের দিকে ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর চলে এসেছি, একটু চুলটা আঁচড়ে নিলাম। আর চুলটা আঁচড়ে না নিলে কেমন একটা লাগে, আর আমি যতই চুলটা আঁচড়ে নিই কেন আমার সামনের চুলগুলো ছোট, তাই যতই চুল আঁচড়াই কেন চুল আমার ঠিক বেরিয়ে যায়, মনে হয় যে চুল আঁচড়াইনি আমি। তো দেখতে দেখতে বিকেল তো হয়ে গেল। তো বিকেল হলে সন্ধ্যের চিন্তা, মানে রাতের খাবারের চিন্তা। তো কি করব রাতের খাবার, দিনে তো খাবার সিম্পলভাবে মানে চালিয়ে দিলাম কোনো রকম আর কি। তো রাতের দিকে এবার কি করব। আর এই যে সবজিওয়ালাটা আছে আমাদের, ওটা ও না এলে খুব মুশকিল হয়ে যায়। তো দেখি রাতে ছেলে তো এসে ভাত খাবে, তারপরে দেখি ও যদি রুটি খায় তো রুটি করবো, নাহলে যা ভাত থাকবে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো কিছু একটা। তো আমার একার জন্য আর রুটি করব না, যদি সবাই খায় তাহলে রুটি করব। তো ওই একটা চিন্তা আছে। তো সকাল হলে রাত আর রাত হলে সকালের চিন্তা, এটা আমাদের লেগেই থাকে, আর এটাই হলো জীবন। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো এইটা সেলাই করতে কত দেরি হবে আমি জানি না, বলতে পারছি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।